মৌলানা মিজানুর রহমান আজহারী জন্মগ্রহণ করেন কুমিল্লায়। তিনি ২০০৪ সালে দাখিল পরীক্ষায় জিপিএ পেয়ে উত্তীর্ণ হন। ২০০৬ সালে আলেম পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়ে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের টপ লিস্টে জায়গা করে নেন। ২০০৭ সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারের বৃত্তি পরীক্ষায় হাজার হাজার ছাত্রদের মধ্যে মিজানুর রহমান আজহারী প্রথম স্থান অধিকার করেন এবং তখন তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট করার জন্য মিশরের গমন করেন। সেখান থেকে তিনি ডিপার্টমেন্ট অব তাফসির ও কোরআনিক সায়েন্স হতে ২০১২ সালে ৮০% জিপিএ নিয়ে অনার্সে উত্তীর্ণ হন। মিশরে ৫ বছর শিক্ষা জীবন অতিবাহিত করার পর তিনি গার্ডেন অফ নলেজ খ্যাত মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পোস্ট গ্র্যাজুয়েশন এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন। ২০১৩ সালে তিনি মালয়েশিয়াতে শিক্ষার উদ্দেশ্যে গমন করেন। উক্ত বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কোরআন স্টাডি থেকে তিনি ২০১৬ সালের মধ্যে পোস্ট গ্র্যাজুয়েশন এবং এমফিল শেষ করেন। মাস্টার্সে মেজর রহমান আজহারীর 4-এর মধ্যে সিজিপিএ ছিল ৩.৮২। তারপরে তিনি একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে মনোনীত হন। মিজানুর রহমান আজহারী বর্তমানে পিএইচডি নিয়ে গবেষণা করছেন। উল্লেখ্য, মিজানুর রহমান আজহারীর এমফিল এবং পিএইচডি গবেষণার মাধ্যম ছিল ইংরেজি। এত কিছুর মধ্যে একটা বিষয় ক্লিয়ার যে তিনি অত্যন্ত পরিশ্রমিক এবং মেধাবী ছাত্র ছিলেন, যার কারণে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে এত ভালো রেজাল্ট করেছেন। বাংলাদেশের মতো প্রশ্ন ফাঁস এবং জালিয়াতি বিশ্বের অন্য কোথাও হয় না। এসব কেবল বাংলাদেশে সম্ভব। অন্যদিকে মিজানুর রহমান আজহারী আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে আউট অফ 9-এর মধ্যে তিনি ৭.৫ ব্যান্ড স্কোর করেন এবং স্পিকিং সেশনেও তিনি ৭.৫ ব্যান্ড স্কোর অর্জন করতে সক্ষম হন। এমন উচ্চশিক্ষিত হয়ে তিনি বাংলাদেশ ইসলাম প্রচারের কাজ শুরু করেছেন। দিনে দিনে ইসলামকে তরুণ প্রজন্মের কাছে সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই মাওলানা মিজানুর রহমান আজহারী। আর তাকে নিয়ে তামাশা করছেন কিছু মূর্খ লেবাসধারী কাঠমোল্লা দেশের কিছু হুজুরের রূপধারী ভণ্ড মাজার পূজারী এবং দালাল চক্রের লোকেরা। তারা প্রিয় মিজানুর রহমান আজহারীকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তবে তাতে খুব বেশি একটা লাভ হচ্ছে না তাদের। এই দেশের শিক্ষিত তরুণ প্রজন্ম যুব সমাজ ঠিকই মিজানুর রহমান আজহারীর মূল্যায়ন করছেন। অন্যদিকে আজহারী হুজুর ব্যক্তিগতভাবেও খুব ভালো মনের একজন মানুষ। তিনি নিজের আয়ের বেশিরভাগ টাকা ইসলাম প্রচারে খরচ করে যাচ্ছেন। প্রতিনিয়ত সুন্দর বর্ণনা দিয়ে তিনি চেষ্টা করছেন দেশের যুবক সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে ইসলামের আলোর পথে ফিরিয়ে আনতে। তিনি সব সময় বলিষ্ঠ কণ্ঠে বিরোধিতা করেছেন সকল অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে। এমন একজন আলেমের পেছনে লেগেছে শত শত কাঠমোল্লারা এবং ইসলাম বিরোধী লোকেরা। মিজানুর রহমান আজহারীর ইসলাম প্রচার করতে গিয়ে এমন বাধার সম্মুখীন হওয়া নতুন কিছু না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে পৃথিবীতে যত মানুষ ইসলাম প্রচার করেছেন প্রত্যেকেই অনেক সমস্যার এবং বাধার সম্মুখীন হয়েছেন। প্রিয় দর্শকদের বলছি, আপনি যদি প্রতিনিয়ত কিংবা অনিয়মিত ওয়াজ শুনে থাকেন তাহলে প্রত্যেকটা হুজুরের পাশাপাশি নিশ্চয়ই মাওলানা মিজানুর রহমান আজহারী হুজুরের ওয়াজ শুনেছেন। কখনো কি ওনার কোনো বয়ান ভণ্ডামি কিংবা মিথ্যা মনে হয়েছিল? কমেন্ট করে জানাতে ভুলবেন না।